আসসালামু আলাইকুম, আমি হিমেল। আপনি দেখছেন হিমেল টেক 24। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে iQOO 5G। এই ফোনটি মূলত পুরো গেমিং ফোন, একটি মারাত্মক একটি ফোন। তো এই ফোনের ভিতরে কি কি থাকছে এগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলছি সে ফোনটি হচ্ছে iQOO 5G। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোর 1/3.3 গিগাহার্টজ। এই ফোনটি র্যাম হিসাবে পেয়ে যাচ্ছে আমরা 12GB এবং 16GB। এবং এই ফোনটির রোম হিসাবে যদি দেখি তাহলে 256GB রোম এবং 512GB এবং 1TB পর্যন্ত রোম পাচ্ছি। এবং এই ফোনটি যদি ক্যামেরার দিকে দেখি, এই ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে 3টি ক্যামেরা। মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটিতে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এবার এই ক্যামেরাটিতে আপনি 1080 থেকে শুরু করে এবং 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। এবার চলে আসি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে মূলত 16 মেগাপিক্সেল ক্যামেরা, যাতে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 1080 পর্যন্ত। এবার আসি আমরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিকে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটির চার্জিংয়ের দিকে এবার যদি দেখি তাহলে 120 ওয়াট ফাস্ট চার্জিং। 120 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু খুব কম ফোনে দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস এবং আনঅফিসিয়াল প্রাইস কত। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 70,000 টাকা 12GB র্যাম এবং 256GB রোমের ক্ষেত্রে। এবার আসা যাক এই ফোনটির বিস্তারিত। এই ফোনটি এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ফোন। এই ফোনটি যেহেতু গেমিং একটি ফোন, এই ফোনটিতে চার্জিংয়ের দিকে যদি দেখি তাহলে 20 থেকে 25 মিনিটেই 100% চার্জ হয়ে যাবে। এবং এই ফোনটির ভিতরে আছে কুলিং সিস্টেম, যে ফোনটিকে খুব সহজে গরম হবে না। সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে এই ফোনটিতে এত অল্প বাজেটের ভিতরে একটি 1TB রোম দিচ্ছে এই ফোনটিতে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। অল্প বাজেটের ভিতরে এত একটি সুন্দর ফোন, গর্জিয়াস টাইপের। তো আপনাদের বাজেট যদি ওরকম হয় 70 থেকে 80 হাজার টাকার ভিতরে, তাহলে আপনারা এই ফোনটি নিশ্চিন্তে কিনতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।